এটা দিয়ে রেখেছেন। ওই আইডি থেকে একজন প্রশ্ন করেছেন, সুদী ব্যাংকের শিক্ষাবৃত্তি গ্রহণ করা যাবে কি? দেখুন, আপনি এক সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের দেশে কিন্তু অনেক ব্যাংকগুলো কিন্তু শিক্ষাবৃত্তি দেয়। সব ব্যাংকগুলো কিন্তু সুদভিত্তিক চলে। ওরা কিন্তু ব্যাংকের যে সুদের টাকা, কোনো ডিরেক্টর কিন্তু তাদের পকেট থেকে টাকা দিয়ে সে বৃত্তি দেয় না। ব্যাংক যে লাভ করে, সুদের 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 ব্যবসা করে যে লাভ করে, সেই লাভ থেকে ডিরেক্টররা নেবার পরে একটা পোর্শন তারা চ্যারিটির জন্য রাখে, মানব কল্যাণের জন্য রাখে। এই মানব কল্যাণের জন্য যেটা রাখে, ওই অংশ থেকে আমাদের দেশের ছেলে মেয়েদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। তবে সেক্ষেত্রে আমার বক্তব্য হলো যে আপনি যদি এগুলোকে এড়িয়ে চলতে পারেন, আপনার জন্য তাকওয়া। কারণ আপনি সুদভিত্তিক ব্যাংকে কিন্তু আমরা অপারগতাবশত লেনদেন করতেই হচ্ছে, আমরা সবাই কিন্তু জড়িত প্রত্যক্ষ পরোক্ষভাবে। যেমন আমার নিজেরও তো বেতন হচ্ছে ব্যাংকের মাধ্যমে, আমি ব্যাংকে যেতে হচ্ছে, টাকাটা ব্যাংক থেকে উত্তোলন করতে হচ্ছে। এটা হচ্ছে আমার অপারগতা। এখানে আমাকে সংস্থা, আমি একটা চেক পেলাম রেডিও টেলিভিশন থেকে, চেকটা তো ব্যাংকে জমা দিতে হচ্ছে। ব্যাংক ছাড়া তো আমি চলতে পারবো না। এটা হচ্ছে আমার অপারগতা। কিন্তু ব্যাংকে আমি এফডিআর করলাম, ব্যাংকে গিয়ে আমি সুদভিত্তিক ডিপিএস করলাম, এগুলো তো আমি ব্যাংকে উৎসাহিত করতেছি সুদ খাওয়ার জন্য, যে আমি তোমার এখানে ইনভেস্ট করতেছি। সুতরাং মোত্তাকি মানুষ যারা আল্লাহকে ভয় করে, তাদের উচিত এগুলো এড়িয়ে চলা। সুতরাং আপনি যে কষ্টটি করেছেন, আপনাকে ধন্যবাদ যে আপনি যদি সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা থেকে আপনার ছেলে মেয়েকে কোনো শিক্ষাবৃত্তি নিয়ে দেবেন না, তাহলে কিন্তু এটা আপনার জন্য খুবই ভালো। দরকার কি যে ওরা সুদের টাকা থেকে এই বৃত্তি দিচ্ছে, উদ্বৃত্ত আপনার ছেলেকে আপনি লেখাপড়া করাবার জন্য যদি তৌফিক থাকে, সামর্থ্য থাকে, তাহলে আপনি কেন সেটা নিতে যাবেন? তবে যাদের তৌফিক নেই, এখানে একটি কথা আছে, যেমন আপনি কোনোখানেই এফডিআর করলেন, শরীয়তের একটা মাসালা হচ্ছে ওই এফডিআরে যে সুদটা পাবেন সেটা আপনি নেবেন, নিয়ে কোনো সোয়াবের নিয়ত ছাড়া কোনো গরিবকে দান করে দিতে পারবেন। সোয়াবের নিয়ত ছাড়া সেই টাকাটা দিয়ে উপকৃত হবে। সেই দৃষ্টিকোণ থেকে যদি কোনো মানুষ, কোনো ফ্যামিলি একেবারে গরিব হয়, উনি ওনার লেখাপড়া, ওনার ছেলে লেখাপড়া চালাতে সক্ষম না, সেক্ষেত্রে উনি শিক্ষাবৃত্তির টাকা সুদভিত্তিক ব্যাংক থেকে নিতে পারবেন। তবে যারা কর্তৃপক্ষ দিয়েছে ওদের কোনো সওয়াব হবে না, শুধুমাত্র সামাজিকভাবে এই লোকটি উপকৃত হবে, লেখাপড়া চালিয়ে যেতে পারবে। তার জন্য ওরা সামাজিকভাবে ওদের ব্যাংক এবং ব্যক্তিবিশেষ ওদের সুনামের অধিকারী হবে। আপনি কথাটা ক্লিয়ার করতে পেরেছি কিনা জানি না। গরিব মানুষ হলে, যিনি তার ছেলে মেয়ের লেখাপড়ার ভরণ পোষণ চালাতে পারে না, সেই যদি শিক্ষাবৃত্তি নেই, ঠিক আছে। যার কাছে সামর্থ্য আছে, তৌফিক আছে ছেলে মেয়ের লেখাপড়া চালিয়ে নেবার মতো, ওনার এই সুদভিত্তিক ব্যাংক থেকে শিক্ষাবৃত্তি নেওয়া ওনার উচিত না। এটা তাকওয়ার খেলাফ। আশা করি আপনি বুঝেছেন। আপনাকে ধন্যবাদ।